লাশ পুড়িয়ে দেওয়া হয় সেই মামলাটির শুনানির জন্য ছিল আজকে আমাদের পক্ষ থেকে একটা সময়ের দরখাস্ত ছিল যে তদন্ত রিপোর্টটা আমরা বলতে তদন্ত সংস্থা দাখিল করবেন সেই জন্য সময় চাওয়া হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো আজকের দিনে এটাই প্রসিডিং ছিল। বিচার শুরু হচ্ছে ঈদের পর বললে আবার একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ রিপোর্টটা ফাইনালি পাবো আমরা। তো রিপোর্টটা ফাইনালি পাওয়ার পরে ফর্মাল চার্জ দাখিল হলে বিচার শুরু হবে বলতে পারেন, কিন্তু যদি আপনারা বলেন যে ঈদের পরেই বিচার শুরু হচ্ছে তাহলে একটু বিভ্রান্তি হবে, কারণ ইনফ্যাক্ট ঈদের পরপরই ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হবে, এটা বলতে পারি। চানখারপুলে কিন্তু শহীদ আনাসকে হত্যা করার ঘটনাটা এর মামলার মধ্যে সম্পৃক্ত, যে মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে পালিয়ে এসে আন্দোলনে যোগ দিয়েছিল এবং একটা চিঠি লিখে এসেছিল, হৃদয়স্পর্শী চিঠি। সেখানে সে বলেছিল যে মা, এই আন্দোলনে যোগ না দিয়ে আমি থাকতে পারলাম না, তোমাকে বলে গেলে হয়তো যেতে দিতে না, কিন্তু যখন দেখছি আমাদের ভাই বোনের আন্দোলনে যাচ্ছে, পঙ্গু মানুষের আন্দোলনে যাচ্ছে, দেশের জন্য তারা জীবন দিচ্ছে, তখন যদি আমি ঘরে বসে থাকি অপরাধী মনে হবে। তাই তোমাকে না জানিয়ে আন্দোলনে গেলাম, আমি যদি ফিরে না আসি তাহলে মনে করবে তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। এবং সে বলেছে যে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা চাই। এই যে একটা কিশোরের আকুতি ছিল দেশকে মুক্ত করার জন্য, এবং মাকে না বলে এসে আসলো এবং সেখানে গলির মধ্যে একটা দোকানে গুলি বর্ষণের সময় সে আশ্রয় নিয়েছিল। সেখানে গিয়ে ঠান্ডা মাথায় তাকে গুলি করে হত্যা করা হয় এবং যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই মামলার এই হৃদয়স্পর্শী কাহিনী সম্পৃক্ত আছে। তো আমরা যেগুলো তথ্য পেয়ে গেছি, এই চূড়ান্ত রিপোর্টটা পরপরই ঈদের পরপরই আশা করি আমাদের হাতে আসবে এবং সেটারও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এইসব শহীদদের পরিবারের প্রতি, শহীদদের প্রতি যে দায়িত্ব সেটা আমরা পালন করব। মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে, কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের কাছে।